আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অপেক্ষা করার পর কোকাটেল পাখি থেকে সফলতা পেলাম। আর এটা যে কতটা আনন্দের হয়তো সেটা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। কতদিন পর এই পাখিটা থেকে সফলতা পেলাম আর কটা ডিম দিয়েছিল আর এখান থেকে কটা বাচ্চা পেলাম তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। সেই সাথে আমার এখানে বর্তমান যে কবুতরগুলো ডিম দিয়েছে তো সেটা আপনাদেরকে দেখাবো। বর্তমানে এখানে যে বড় বাচ্চাগুলো আছে যেগুলো আমি কবুতর বাড়ানোর জন্য রেখে দিয়েছি তো সেই বাচ্চাগুলো কোন পর্যায়ে আছে সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সকাল সকাল চলে আসলাম আজকে পাখির ঘরে। যেহেতু পাখি থেকে বাচ্চা ফুটেছে তো সকাল সকাল একটু ফ্রেশ খাবার নিয়ে আসলাম। তারপরে পাখির বাচ্চার জন্য তো ছোট দানার খাবার নিয়ে এসেছি। যেহেতু ছোট ছোট বাচ্চা তো এগুলোর জন্য ছোট ছোট দানা হিসেবে খাবারটা নিয়ে এসেছি। পাখি ছোট ছোট বাচ্চাগুলো যেহেতু খাবারটা খাবে তো এই জন্য পাখি যে পাত্রে খাবারটা খেয়েছিল তো সেই পাত্রগুলো আমি পরিষ্কার করে দিলাম। সেই সাথে কিছু ছোট দানাও নিয়ে এসেছিলাম এই পাখির বাচ্চাগুলোর জন্য। যেহেতু দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পর এই পাখি থেকে বাচ্চা পেলাম তো এই পাখির বাচ্চা যাতে কোনো রকম অসুবিধা না হয় এই জন্য পাখি বা পাখির বাচ্চা যেগুলো খাবার তো সেগুলো এগুলোকে দেওয়ার চেষ্টা করলাম। এই দুটো পাখি নিয়ে আসার মোটামুটি আমার 1 বছর হয়। তো এর আগে এখান থেকে দুইবার এই পাখিটা ডিম দিয়েছিল, তখন এখান থেকে আমি সফলতা পাইনি, মানে দুইবারে এই ডিম থেকে বাচ্চা পাইনি। তবে এবারেই প্রথমবার এখান থেকে বাচ্চা পেলাম। তবে এবারে এই পাখিটা এখানে 4টে ডিম দিয়েছিল, তো এর আগে 3টে ডিম দিয়েছিল। আর এখন এখানে দেখবো যে 4টে ডিমের মধ্যে কটা বাচ্চা ফুটেছে। যেহেতু দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পর কোনো রকম এখান থেকে বাচ্চা পাইনি, আর এই জন্য আমার বারবার ইচ্ছে করতেছিল যে কখন এখান থেকে বাচ্চা ফুটবে আর কখন আমি সেটা দেখব। সেজন্য আর অপেক্ষা না করে তো সোজা চলে আসলাম পাখির খাঁচায়। এখানে এসে দেখতে পাচ্ছি 4টে ডিমের মধ্যে এখান থেকে দুটো ডিম থেকে বাচ্চা ফুটেছে, আর দুটো ডিম থেকে এখনো বাচ্চা ফোটেনি। সাধারণত এই পাখির ডিম থেকে একদিন পর পর বাচ্চা ফোটে। তো এই বাচ্চাটা দেখার পর এই বাচ্চাটাকে ভালোভাবে দেখতেছিলাম যে এই বাচ্চাটার মা এই বাচ্চাটাকে কোনো রকম খাবার খাইয়েছে কিনা। তো এই বাচ্চাটাকে দেখার পরে বুঝলাম যে না, বাচ্চাটার মা এই বাচ্চাটাকে খাবার খাইয়েছে, যেটা খাদ্যথলিতে দেখে বুঝলাম। যে ডিমটা থেকে এখনো বাচ্চা ফোটেনি, এই দুটো ডিমের মধ্যে একটা ডিমকে দেখে যেটা বুঝলাম যে একটা ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা আছে আর একটা ডিম থেকে বাচ্চা ফোটার কোনো রকম সম্ভাবনা নেই। পরবর্তীতে আপনাদেরকে ফাইনাল আপডেটটা জানিয়ে দেবো। এখন চলে আসলাম কবুতরের ঘরে। কবুতর নতুন করে কতগুলো ডিম দিয়েছে তো সেটাই এখন দেখবো। তবে বর্তমানে এখানে ডিমের পরিমাণটাই বেশি আছে, যেহেতু এটা মাসের শুরু তো এখন কবুতরগুলো ডিম দিতেছে। তো অনেকগুলো কবুতর ডিম দিয়েছে, কতগুলো দিয়েছে তো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তবে এখানে কিছু কবুতরের বাচ্চা ছিল যা 2 থেকে 3 দিনের মধ্যে আমি বিক্রি করে দিয়েছি। মোটামুটি এই 3 দিনে এখান থেকে 6 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করে দিয়েছি, তবে সেটা আমি ভিডিও করিনি আর এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে বর্তমানে এখানকার বাচ্চা বিক্রি করতে না চাইলেও অনেক সময় বাধ্য হয়ে এখানকার বাচ্চাগুলো বিক্রি করে দিতে হচ্ছে। যেহেতু অনেকে অনেক দূর থেকে এখানে কবুতরের বাচ্চা নিতে আসে, আর যারা এই কবুতরের বাচ্চা নিতে আসে তো তাদেরকে বাধ্য হয়ে এই কবুতরের বাচ্চা দিতে হয়। কবুতরের বাচ্চা বিক্রি না করতে চাইলেও তারপরেও এখান থেকে এই মাসে মোটামুটি আমি 15 থেকে 16 জোড়ার মতো কবুতরের বাচ্চা বিক্রি করে দিয়েছি। আসলে কবুতরের বাচ্চা চাহিদা সবসময় থাকে, যেটা আমি দিয়ে শেষ করতে পারি না। যতদিন না এখানে আমার 200টা কবুতর আছে তো ততদিন পর্যন্ত এখানকার একটা বাচ্চাও আমি হাটে নিয়ে গিয়ে বিক্রি করব না। যদি বাড়িতে কেউ নিতে আসে সেক্ষেত্রে হয়তো 1 থেকে 2 জোড়া কবুতরের বাচ্চা আমি বিক্রি করে দিতে পারি। আপনারা একটু মনোযোগ সহকারে এখানকার কবুতরের বাচ্চাগুলো আর ডিমগুলো দেখুন। এখানে মোটামুটি বর্তমানে অনেকগুলো কবুতর ডিম দিয়েছে। তো নিশ্চয়ই আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তবে এখানে একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, আর সেটা হচ্ছে যে আমার পাখি থেকে এখানে যে বাচ্চাটা পেয়েছিলাম তো এই বাচ্চাটা পাওয়ার পেছনে তো এক ভাই আমাকে অনেকভাবে সহযোগিতা করেছে। সেই ভাই হচ্ছে এই চ্যানেলের একজন ফ্যামিলি মেম্বার, তার নাম হচ্ছে দীপ ভাই। তো আমাকে ওষুধ দিয়ে তো বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছে। দীপ ভাইয়ের প্রতি রইল অনেক দোয়া ও ভালোবাসা। সেই সাথে আপনারাও আমাকে যেভাবে অল্প সময়ের মধ্যে ভালোবাসা দিয়েছেন তো আপনাদের সকলের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আপনাদেরকে সবসময় এভাবে পাশে চাই, আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই পেজটা ফলো করবেন। কবুতর পালন সম্পর্কে আমি যতটুকু জেনেছি বা যতটুকু এখান থেকে শিখেছি তো ইনশাআল্লাহ আপনাদেরকে এখান থেকে আমি সহযোগিতা করার চেষ্টা করব। তো গত মাসে এখান থেকে আমি 39 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম, যেটা আপনাদেরকে বলেছিলাম যে 38 জোড়া। তো আরও 1 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম আমি, সেটা আমার মনে ছিল না। তো সেই হিসেবে সেই মাসে এখান থেকে আমি 39 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করে দিয়েছিলাম। এটা যেহেতু মাসের শুরু আর এখানে আমি কবুতরের বাচ্চাগুলো রেখেছি যেহেতু খামারটাকে বড় করার জন্য, তো তারপরেও হয়তো 2-4 দিন লেট হতে পারে কবুতরগুলো ডিম দিতে। তো তারপরেও এখানে অনেকগুলো কবুতর নতুন করে ডিম দিয়েছে। তো আপনারা হয়তো জানেন যে আমার এখানকার হিসাবটা শুরু হয় ইংরেজি মাসের 10 তারিখ থেকে পরের ইংরেজি মাসের 10 তারিখ পর্যন্ত। তো সেই হিসেবে আজকে হচ্ছে 3 তারিখ। তো এখনো 1 সপ্তাহের মতো সময় আছে। তো এর মধ্যে হয়তো এখানকার কবুতরগুলো ডিম দিবে। আর হয়তো এতদিনে কবুতরগুলো ডিম দিত, যেহেতু বাচ্চাগুলোকে রেখেছি খামারটাকে বড় করার জন্য, এজন্য হয়তো 2-4 দিন এই কবুতরগুলো ডিম দিতে দেরি হতে পারে।
মোটামুটি সপ্তাহখানেক মানে 10 তারিখের আশেপাশে। তো আশা করি এখানকার যতগুলো কবুতর থেকে বাচ্চা পেয়েছি তো সবগুলোই কবুতর আবার নতুন করে এখানে ডিম দিবে। গত মাসে এখান থেকে 39 জোড়া যে কবুতরের বাচ্চা পেয়েছিলাম তো সেটা হিসাব কমপ্লিট করার পর তারপরেও এখান থেকে আমি 6 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করে দিয়েছি। এই 6 জোড়া কবুতরের বাচ্চা সহ তো এখানে দেখবো যে এই মাসে এখান থেকে কত জোড়া কবুতরের বাচ্চা পেলাম। যদিও আমি এখানকার বাচ্চা আর বিক্রি করব না, তারপরেও এখানে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে যেগুলো মানে এখানে বড় হয়েছে মানে যেগুলো উড়ার মতো হয়েছে তো এগুলো যেহেতু আগের মাসের বাচ্চা তো এগুলো বাদ দিয়ে এখানে যে ছোট বাচ্চাগুলো আছে আর ডিমগুলো আছে আর যে বাচ্চাটা আমি এর আগে বিক্রি করেছি তো এই বাচ্চাগুলো ধরে তো এখানে দেখবো যে এই মাসে এখান থেকে কত জোড়া কবুতরের বাচ্চা পেলাম। কবুতর থেকে প্রতি মাসে প্রায় সেম পরিমাণ বাচ্চা পাওয়া যায়, হয়তো 2-1 জোড়া কম বেশি হতে পারে আর এর জন্য ইনকামটাও খুব একটা বেশি হেরফের হয় না। গত মাসগুলোতে তো আপনাদেরকে এখানকার হিসাবগুলো আমি দিয়েছিলাম তো আপনারা অবশ্যই দেখেছিলেন যে এখানে আমি কিরকম বাচ্চা পেয়েছিলাম বা এই বাচ্চাগুলো বিক্রি করে খাবার খরচ বাদ দিয়ে তো এখান থেকে আমার কত টাকা ইনকাম হয়েছিল তো সেই হিসাবগুলো এখানে আমি গত 3 মাসের ভিডিওতে দিয়েছিলাম। তো আগের ভিডিওগুলো যারা দেখেছিলেন হয়তো তারা জানেন, আর যারা হয়তো আজকের ভিডিওটা নতুন করে দেখতেছেন তো তাদেরকে বলবো যদি সম্ভব হয় তাহলে আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কবুতর পালন করে কবুতর থেকে প্রতি মাসে খাবার খরচ বাদ দিয়ে তো এখান থেকে কত টাকা ইনকাম হতে পারে। কবুতরের পরিশ্রম অনেকটাই কম, এখানে প্রতি মাসে মাসে নিয়মিত বাচ্চা পাওয়া যায় আর এর জন্য প্রতি মাসে মাসে নিয়মিত এখানে ইনকামও হয়, তবে নিয়মিত একটু দেখাশোনা করতে হয়। আর আজকে কবুতরের ঘরে এসে দেখতেছি তো কবুতরের বাচ্চার একটা পায়ে রশি পেঁচিয়েছে তো এখন এটাকে এখান থেকে আমি খুলে দিলাম। তো এখানে কিছু ছোট ছোট কাজ থাকে যেগুলো এখানে এসে নিয়মিত দেখতে হয় যে কোথায় কবুতরের বাচ্চা দিয়েছে, কোথায় ডিম দিয়েছে, তো কোথায় কবুতরগুলো কোন পর্যায়ে আছে নাই, তো এই সব কিছু এখানে এসে একটু দেখতে হয়। অনেকে আমাকে কমেন্ট করে আর আমার এখানে যে কবুতরের ঘরটা আছে তো এই ঘরটার মাপ কি আছে তো এটা আমার কাছ থেকে জানতে চায়। তো এখানে আমার যে ঘরটা আছে এটা হচ্ছে লম্বায় 25 ফুট, এর পাশ হচ্ছে 2.5 ফুট, আর নিচে আমি মোটামুটি ভিটি করেছি 1 ফুটের মতো, আর এই ভিটির উপর থেকে এখানে 2 ফুটের মতো ইট গেঁথে দিয়েছি। তবে কেউ যদি এভাবে ঘর বানাতে চান তাহলে 1 ফুটের মতো ভিটি দিলেই হবে, আর এই ভিটির উপর থেকে তো আপনারা নেট গেঁথে দিতে পারেন, আর নেটের উপর থেকে তো উপর দিকে মোটামুটি 2 ফুট বা 1.5 ফুটের একটা টিন ব্যবহার করতে পারেন। আমার এই ঘরের সামনের সাইডে যে 2 ফুটের ওয়ালটা আছে তো এই ওয়ালটার উপরে আমি 2.5 ফুটের মতো একটা নেট দিয়েছি, আর এই নেটটার উপরে তো 1.5 ফুটের মতো একটা টিন ব্যবহার করেছি, আর পিছন সাইডটা যে আছে তো এই ভিটির উপরে তো সম্পূর্ণটাই আমি টিন ব্যবহার করেছি। আর যেখানে আমি এই টিনটা লাগিয়েছি আর এখানে আমি মূলত এই ঝুড়িগুলোকে লাগিয়েছি। তো এই ঝুড়িগুলো এখানে লাগার অনেক ধরনের সুবিধা আছে, এখানে সরাসরি রোদ বা বৃষ্টির পানি আসতে পারবে না, অন্যদিকে হাওয়া বাতাসও এখানে পাবে। আপনারা চাইলে এভাবে কবুতরের ঘর বানাতে পারেন, এভাবে কবুতর ভালো থাকে, কবুতর ভালো ডিম বাচ্চা দিয়ে থাকে। তো এখানে নিশ্চয়ই আপনারা ঘরটা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে বানিয়েছি, তো এভাবে চাইলে আপনারাও বানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।